চ্যাপ্টার পড়ছি যেখান থেকে হচ্ছে মাস্ট কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে 9 এ। আজকে আমরা এমন একটা চ্যাপ্টার করবো যেখান থেকে অবশ্যই কোশ্চেন থাকবে ইনশাআল্লাহ। এই 9 এর থেকে অবশ্যই একটা সিকিউর মানে একটা কোশ্চেন এখান থেকে থাকবে। কি বলছি বোঝা গেছে? একটার বেশি থাকতে পারে বাট মিনিমাম একটা থাকবে কনফার্ম একেবারে। কি বলছি বোঝা গেছে? আমাদের এই চ্যাপ্টারের সাথে পরীক্ষায় খাতায় লেখা সরাসরি সম্পর্ক আছে। কি বলছি বুঝছো? তো আমরা বিসমিল্লাহ বলে স্টার্ট করব। তো এই চ্যাপ্টারটা দেখো আমরা পড়বো হচ্ছে শুরু থেকে করবো না, মানে 1 2 3 4 এভাবে করবো না, আমরা লাস্ট থেকে করবো। অর্থাৎ লাস্ট অঙ্কটা হচ্ছে ধরো সাপোজ 12 নম্বর অঙ্ক, 12 নম্বর করবো, তারপর 11 করবো, তারপর 10 করবো, এভাবেই যাবো। অর্থাৎ আমরা প্রত্যেকে যাবো নিচ থেকে যাবো। কেন এভাবে নিচ থেকে যাওয়ার পেছনে উদ্দেশ্যটা কি আর অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজ হচ্ছে এই নাকি রাখো না ভাই, একটু কি বলছে একটু খেয়াল করো। দেখো এই যে বলতেছি যেটা বলছে এই যে ওইটা আবার আলাদা করতে হবে। যেটা বলতেছি যে নিচ থেকে যাওয়ার উদ্দেশ্য কি বলছি বলো? নিচ থেকে যাওয়ার উদ্দেশ্যটা কি? দেখো নিচ থেকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে লাস্ট অঙ্কটা, একটা অঙ্ক যদি তোমরা বুঝতে পারো, একটা অঙ্ক যদি তোমরা বুঝতে পারো তাহলে উপরে সবগুলো অঙ্ক তোমাদের আইডিয়া হয়ে যাবে, এবং একটা অঙ্ক যদি ভালো মতো বুঝতে পারো পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। কি বলছি বুঝে গেছে? জাস্ট একটা সিঙ্গেল অঙ্ক যদি ভালো মতো বুঝতে পারো তাহলে পুরো চ্যাপ্টারটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ওকে, তো ওই জন্য আমরা কঠিনটা আগে করে ফেলবো, কঠিন না যদিও, কিন্তু তোমরা যেহেতু প্রথম তো তোমাদের স্বাভাবিকভাবে একটু কঠিন লাগবে, বাট আসলে কঠিন না, বাট এরপরে হচ্ছে ইউজ হয়ে যাওয়া। বুঝতে বুঝছো? এরপরে হচ্ছে ইউজ হয়ে যাবা। সো 9 এর চ্যাপ্টারটা হচ্ছে তোমরা খুলো, যাদের কাছে হচ্ছে বই আছে, যাদের কাছে বই আছে তারা 9 এর চ্যাপ্টারটা খুলো। এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে তোমার 548 নাম্বার পেজ, 547 48 49। তোমরা বই জানো নাই? ঠিক আছে, বিজয় তো দেখো আমরা এই চ্যাপ্টারটা যে করবো আমরা কিভাবে করবো এবার আমরা খেয়াল করি। দেখো বোর্ডে দিয়ে খেয়াল করো, বইয়ের দিকে আগেটা হবে একটু খেয়াল করো। আমরা এই যে ডি বাই ডিএক্স টা লিখি, ঠিক আছে? এই ডি বাই ডিএক্স টা হচ্ছে অন্তরীকরণের অপারেটর, তাই তো? এর পাশে আমরা যাকে লিখি তাকে হচ্ছে আমরা কি বলতেছি? অন্তরীকরণ করতেছি। কার সাপেক্ষে করতেছি? এক্স এর সাপেক্ষে করতেছি, তাই তো? এক্স এর সাপেক্ষে করতেছি। তো এই জিনিসটাকে একসাথে আমরা কিভাবে লিখতে পারি? একসাথে আমরা লিখতে পারি হচ্ছে dy বাই dx। এভাবে লিখতে পারি যে y টাকে কোথায় উঠে লিখছি? উপরে উঠে লিখছি। এই জিনিসটাকে কখনো কখনো আমরা y1 লিখবো। কি লিখবো? y1। অর্থাৎ dy বাই dx মানে হচ্ছে y1। অর্থাৎ আমি কখনো কখনো dy বাই dx ফরম্যাটটা ইউজ না করে y1 ফরম্যাটটা ইউজ করব। dy বাই dx এর মানে হচ্ছে x এর সাপেক্ষে y কে একবার ডিফারেন্সিয়েট করা হচ্ছে। কয়বার? একবার ডিফারেন্সিয়েট করা হচ্ছে। y1 এর মিনিংও হচ্ছে x এর সাপেক্ষে y কে কয়বার ডিফারেন্সিয়েট করা হচ্ছে? একবার ডিফারেন্সিয়েট করা হচ্ছে। বুঝছি কি না? এরপরে দেখো আমি যদি এইটাকে dy বাই dx কে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি লিখবো? এখানে দেখো d বাই dx অফ হচ্ছে কত? d বাই dx অফ হচ্ছে dy বাই dx। অর্থাৎ এই dy বাই dx কে আমি x এর সাপেক্ষে কি করতেছি? আরেকবার ডিফারেন্সিয়েট করতেছি। তো এইটাকে একসাথে আমি লিখতে চাইলে আমরা কিভাবে লিখতে পারি? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। এইটাকে যদি আমরা একসাথে লিখতে চাই কিভাবে লিখতে পারি? দেখো d স্কয়ার y বাই dx স্কয়ার। অর্থাৎ আমি বলতে চাচ্ছি পাওয়ারটা কার উপরে পড়বে? উপরে d এর উপরে পড়বে, এবং নিচে কার উপরে পড়বে? x এর উপরে পড়বে। মনে রাখবা। তাহলে দেখো এই dy বাই dx কে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে এটাকে আমি একসাথে লিখতে চাইলে এইভাবে লিখতে পারবো d স্কয়ার y বাই dx স্কয়ার। এটার মিনিং হচ্ছে y কে x এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করা হচ্ছে। কয়বার? দুইবার। তো এই জিনিসটাকেই কখনো কখনো আমরা y2 লিখবো। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। এই জিনিসটাকে কখনো কখনো আমরা কি লিখবো? y2 লিখবো। বুঝছি? কখনো এই ফরম্যাট ইউজ করব, কখনো এই ফরম্যাটটা ইউজ করব। তো আমি যদি এইটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে চাই, এটাকে যদি কি করতে চাই? আরেকবার ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে আমরা লিখবো হচ্ছে d কিউব y ডিভাইড বাই কত? dx কিউব। d কিউব y ডিভাইড বাই dx কিউব। অর্থাৎ পাওয়ার গুলো উপরে d এর উপরে বসতে থাকবে, নিচে কার উপরে বসতে থাকবে? x এর উপরে বসতে থাকবে। এই জিনিসটাকে আমরা কখনো কখনো লিখবো হচ্ছে কত? y3। ঠিক আছে? তাহলে y1 মানে হচ্ছে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে y কে, এটা মানে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, এটা মানে হচ্ছে তিনবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। এগুলোর মিনিং হচ্ছে x এর সাপেক্ষে y কে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, এটার মিনিং হচ্ছে x এর সাপেক্ষে y কে দুইবার ডিফারেন্সিয়েট করা হচ্ছে, x এর সাপেক্ষে y কে তিনবার ডিফারেন্সিয়েট। এইভাবে যতই বাড়তে থাকবে d এর উপরে পাওয়ার বাড়তে থাকবে, x এর উপরে পাওয়ার বাড়তে থাকবে। বুঝছি? আচ্ছা, কখনো কখনো আমরা এই জিনিসটাকে দেখো এই যে এটার উপরের লাইন যেটা, এটার উপরে ছিল হচ্ছে কত? y কে দেন আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, এটা পাইছি, রাইট?
y কে কখনো কখনো আমরা f of x দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব? f of x দ্বারা, ঠিক আছে? তাহলে f of x ফরম্যাটে যদি থাকে, তো এই f of x কে যদি আমরা একবার ডিফারেনশিয়েট করি, তাহলে আমরা লিখব হচ্ছে এরকম f prime x। কি লিখব? f prime x, অর্থাৎ y1 এর জায়গায় এটাকে আমি লিখতেছি হচ্ছে কত? f prime x, বুঝছি? অর্থাৎ y1 যেটা মিন করতেছে f prime x ও একই মিন করতেছে। দেন এটা যদি আমি আরেকবার ডিফারেনশিয়েট করি, তাহলে আমি কি লিখব? f double prime x। কি লিখব? f double prime x। আমি যদি এটাকে আরেকবার ডিফারেনশিয়েট করি, তাহলে f triple prime x। অর্থাৎ এই ফরম্যাটে প্রকাশ করতে পারি, ঠিক আছে? এই ফরম্যাটে কখনো কখনো প্রকাশ করব, কখনো কখনো এই ফরম্যাটে, কখনো কখনো এই ফরম্যাটে আমরা প্রকাশ করব, বুঝছি? এটার মিনিং যা, এটার মিনিং যা, এটার মিনিংও তা, ঠিক আছে? এবার আমরা অঙ্কগুলো স্টার্ট করি। এই জিনিসগুলো যদি তোমরা বুঝো, তাহলে হচ্ছে আমরা এবার অঙ্কগুলো স্টার্ট করব। 9 এর অঙ্কগুলো স্টার্ট করব এবং লাস্ট অঙ্ক থেকে হচ্ছে সামনের দিকে যাব, পিছন থেকে পড়ে পড়ে সামনের দিকে আমরা যাব। ওকে, সো দেখো, তাহলে আমরা হচ্ছে স্টার্ট করি। আমাদের প্রথম অঙ্ক যেটা, সেটা হচ্ছে 8। 18 করতে আসছে, তাহলে তোমার এটা পুরাতন বই, নতুন বই। 8 নম্বরে দেখো, 8 এর হচ্ছে 8 নাম্বার থেকে আমরা স্টার্ট করব। 8 এর 8 নাম্বার থেকে উপরে যাইতে থাকবো কন্টিনিউয়াসলি, ঠিক আছে? ইনশাআল্লাহ 8 এর 8 নাম্বারটা কি বলছে দেখো, আমাদেরকে বলছে y is equal, একটা অঙ্ক আমি বলতেছি, একটা সিঙ্গেল অঙ্ক ভালোমতো বুঝবা, পুরো চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। জাস্ট একটা সিঙ্গেল অঙ্ক, চ্যাপ্টারটা খুবই সহজ। y is equal to sin inverse 2x। y is equal to কত বলছে? sin inverse হচ্ছে 2x, তারপর উপরে কত বলছে? হোল স্কয়ার। y is equal to sin inverse 2x উপরে হোল স্কয়ার, এবং আমাদেরকে বলছে প্রমাণ করতে। প্রমাণ করো যে, কি প্রমাণ করতে বলছে দেখো আমাদেরকে? 1 minus 4x স্কয়ার, তারপরে কি দেওয়া আছে বলো? y2, 1 minus 4x স্কয়ার y2, তারপরে minus 4x y1, তারপরে minus 8 equals to 0, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদেরকে দেখাতে বলছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই জিনিসটা হচ্ছে আমাদেরকে দেখাতে বলছে। কিভাবে দেখাতে পারি দেখো, আমরা এই চ্যাপ্টারের সবগুলো অঙ্কে ফার্স্ট অফ অল এটা লিখে ফেলবো যে x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই। x এর সাপেক্ষে কি করে পাই? পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই। এই লাইনটা হচ্ছে আমরা আগে লিখে ফেলবো, ঠিক আছে? অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই। অর্থাৎ আমি একবার অন্তরীকরণ করব না, ঠিক আছে? দুইবার, তিনবার, যতবার আমার দরকার হয় ততবার অন্তরীকরণ করব। ওই জন্য আমরা লিখে দিচ্ছি যে x এর সাপেক্ষে কি করব? পর্যায়ক্রমিক অন্তরীকরণ করব, ঠিক আছে? আর ঠিক কতবার অন্তরীকরণ করলে আমার এই জিনিসটা আসবে, সেটা আমরা আগে থেকেই বুঝতে পারবো। এই জিনিসটাকে কতবার অন্তরীকরণ করলে এটা আসবে, সেটা আমরা অঙ্ক করার আগেই প্রশ্ন দেখেই বুঝতে পারবো। দেখো, এখানে আমরা দেখতেছি y2 আছে, এখানে দেখতেছি কত আছে? y1 আছে। তার মানে আমরা বুঝছি যে দুইবার ডিফারেন্সিয়েট করা ছাড়া এই জিনিসটা আসবে না। মানে হাইয়েস্ট কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে? দুইবার। y2 যেহেতু আছে হাইয়েস্ট, তার মানে কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে? এই জিনিসটাকে দুইবার ডিফারেন্সিয়েট করলে মাস্ট বি এটা চলে আসবে, তৃতীয়বার করা লাগবে না, কারণ এখানে কি নাই? y3 নাই, বুঝছি কিনা? তো দেখো, খুবই ইজি। y কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? আমরা আগে আমাদের রাইট হ্যান্ড সাইডটা দেখব। দেখো রাইট হ্যান্ড সাইডে কোন ফরম্যাটটা ইউজ করা হয়েছে? y1 y2 ওই ফরম্যাটগুলো ইউজ করা হয়েছে। অর্থাৎ আমি তিনটা ফরম্যাট লিখছি না, ওই তিনটা, একটা হচ্ছে dy/dx এর ফরম্যাট, একটা হচ্ছে y1 y2 ফরম্যাট, আর একটা হচ্ছে f প্রাইম এর ফরম্যাট, তাই তো? তো এখানে কোন ফরম্যাটটা ওরা ইউজ করতে? y1 y2। তাহলে আমরাও y1 y2 ফরম্যাটটা ইউজ করব, বুঝছি? আচ্ছা, তাহলে y কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? y1 হবে। একটু আগে দেখাইছি যে y কে ডিফারেন্সিয়েট করলে y1, y1 কে ডিফারেন্সিয়েট করলে y2, y2 কে ডিফারেন্সিয়েট করলে y3। সমান সমান আছে, সমান সমান দিলাম। তারপরে দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো, জাস্ট একটা সিঙ্গেল অঙ্ক করতেই হবে। এই যে এটাকে আমরা মনে মনে কি চিন্তা করব? x চিন্তা করব। এটাকে আমরা মনে মনে কি চিন্তা করব? যেহেতু আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে এইটাকে আমরা মনে মনে x চিন্তা করব। সো x স্কয়ার এর ডিফারেন্সিয়েট কি হয়? 2x। x স্কয়ার এর ডিফারেন্সিয়েট কি হয়? 2x। তাহলে আমরা এখানে কত বসবে? 2 sin ইনভার্স 2x, ঠিক আছে? দেখো এটাকে আমি মনে মনে কি চিন্তা করছি? x চিন্তা করছি। x স্কয়ার এর ডিফারেন্সিয়েট কি হয়? 2x। তাহলে 2x, ঠিক আছে কিনা? কিন্তু এই যেটাকে আমি x ধরে নিছি, সেটা তো x না। সেটা কি x? সেটা তো x না, সেটা তো sin ইনভার্স 2x। তাহলে যাকে আমি x ধরে নিছি সে তো x না। তাহলে যাকে আমি x ধরে নিছি সে যদি x না হয়, তাহলে তাকে, শুধুমাত্র তাকে কি করতে হবে? আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, বুঝছি?
যাকে x ধরে নিছি শুধুমাত্র ওইটাকে কি করতে হবে আরেকবার ডিফারেন্সিয়েট করে গুণাকারে রাখতে হবে এটার সাথে, বুঝছি কিনা? যাকে আমি x ধরে নিছি সে তো x না, তাহলে তাকে কি করতে হবে আবার ডিফারেন্সিয়েট করে গুণাকারে রাখতে হবে। ক্লিয়ার? পুরোটাকে না, শুধুমাত্র যেটাকে x ধরে নিছো ওইটাকে ডিফারেন্সিয়েট করে কি করতে হবে গুণাকারে রাখতে হবে, বুঝছি? ওকে, তাহলে এরপরে দেখো আমরা এখানে পাচ্ছি 2 sin ইনভার্স হচ্ছে কত 2x আর এবার এটাকে এটার আগে কি আছে d বাই dx আছে না, তার মানে এটাকে কি করতে হবে অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে কিনা? তো দেখো এইটাকে এবার মনে মনে কি চিন্তা করব x চিন্তা করব sin ইনভার্স x, sin ইনভার্স x, তাহলে sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েট সূত্র আমরা জানি √1 মাইনাস sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েট সূত্র কি বলো d বাই dx অফ sin ইনভার্স x, এটার সূত্র হচ্ছে 1 বাই √1 মাইনাস x স্কয়ার। sin d বাই dx অফ sin ইনভার্স x এর সূত্র কি 1 বাই √1 মাইনাস x স্কয়ার। তাহলে আমি কাকে x ধরে নিছি 2x কে x ধরে নিছি, তাহলে sin ইনভার্স x এটা ডিফারেন্সিয়েট সূত্র কি হবে 1 বাই √1 মাইনাস x স্কয়ার, মানে এটার উপরে স্কয়ার, তাহলে কত হবে 4x স্কয়ার, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু এটা তো x না, এটা কি x? এই যে 2x কে আমি x ধরে নিছি এটা কি x? आंसर হচ্ছে না, তাহলে এই 2x কে আমার কি করতে হবে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। যাকে x ধরে নিছি সে যদি x না হয় তাহলে তাকে কি করতে হবে আরেকবার ডিফারেন্সিয়েট করে গুণাকারে রাখতে হবে, ঠিক আছে? তো দেখো আমি এই কাজটা এই 2x এর ডিফারেন্সিয়েটটা এক লাইনে করে ফেলতে পারি, এটার জন্য আরেকটা লাইন না বাড়াই এই এক লাইনে করে ফেলতে পারবো মুখে মুখে। 2x এর ডিফারেন্সিয়েট কি হবে 2 x এর সাপেক্ষে 2x এর ডিফারেন্সিয়েট কত 2 টা গুণাকার আছে বলে বসে যাবে, আর x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট কত 1, তাহলে কত দাঁড়াচ্ছে 2 * 1 মানে কত 2, তাহলে এই 2 টাকে আমি এখানে বসিয়ে দিলেই হচ্ছে, ঠিক আছে কিনা? এই 2 টাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি, এটা বুঝছি? sin ইনভার্স এটাকে মনে মনে কি ধরছি x ধরছি, তাহলে sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েট হচ্ছে 1 বাই √1 মাইনাস x স্কয়ার, তাহলে 1 বাই √1 মাইনাস x স্কয়ার 2x এর উপর স্কয়ার, তাহলে কত হবে 4x স্কয়ার, বুঝছি? আচ্ছা, তো যেহেতু এটা x না এটা তো কত এটা হচ্ছে 2x, তাহলে এটাকে কি করতে হবে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, তো এটা একসাথে করে ফেলছি d বাই dx অফ 2x 2 টা গুণাকার আছে বলে বসে গেছে, আর x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট কত 1, বুঝছি? আচ্ছা, এরপরের লাইন দেখো, এই অঙ্কে এই 9f এর সবগুলো অঙ্কের জন্য বলতেছি, 9f এর একেবারে সব অঙ্কের জন্য বলতেছি যে নিচে যেটা আসবে ওইটাকে সবসময় আমরা কোথায় নিয়ে আসবো এই পাশে নিয়ে আসবো, এদিকে নিচে যেটা আসবে সবসময় কি করব এদিকে নিয়ে আসবো। তাহলে দেখো আমরা এই যে y1 ইনটু কত লিখতে পারি 1 মাইনাস হচ্ছে কত 4x স্কয়ার, আর এখানে কত হচ্ছে 2 × 4 sin ইনভার্স কত হচ্ছে 2x, বুঝছি কিনা 4 sin ইনভার্স 2x। এর পরের কাজ হচ্ছে এই যে এখানে রুট থাকলে অবশ্যই উভয়পক্ষে কি করে ফেলতে হবে স্কয়ার করে ফেলতে হবে, এখানে রুট থাকলে অবশ্যই উভয়পক্ষে স্কয়ার করে ফেলতে হবে, তাহলে আমি উভয়পক্ষে স্কয়ার করে দিচ্ছি, উভয়পক্ষে স্কয়ার করে দিলে এখানে পাবো হচ্ছে y1 স্কয়ার, আর এই রুটটা চলে যাবে, এই রুটটা চলে গেলে এখানে কত থাকবে 1 - 4x স্কয়ার, তারপর এই 4টা কত হয়ে যাবে 16 হয়ে যাবে, আর এখানে কত হবে sin ইনভার্স 2x হোল স্কয়ার হবে। এই এতটুকু তোমরা বুঝছো কিনা? হ্যাঁ, এতটুকু তোমরা বুঝলে আমি উপরের অংশগুলো এবার মুছে দিচ্ছি, এবারে আমি উপরের অংশগুলো মুছে দিচ্ছি কারণ আমাদের জায়গা লাগবে, তো এই উপরের অংশগুলো মুছে দিচ্ছি, এই পুরোটাই মুছে দিচ্ছি আমি। ওকে ফাইন, তাহলে দেখো আমরা এটা পাইছি, ওকে এই লাইনটা আমরা পাইছি। এবার আমরা এখান থেকে কি করব দেখো y sin ইনভার্স কত 2x হোল স্কয়ার, sin ইনভার্স 2x হোল স্কয়ার, এই যে sin ইনভার্স 2x হোল স্কয়ার এটার মান কত এটার মান হচ্ছে y, তাহলে আমি এটার জায়গায় কত বসিয়ে দিব y বসিয়ে দিব, তাহলে দেখো আমরা পাচ্ছি y1 স্কয়ার, আমরা পাচ্ছি এখানে y1 স্কয়ার ইনটু হচ্ছে কত 1 - 4x স্কয়ার ইজ ইকুয়াল টু কত ইজ ইকুয়াল টু হচ্ছে 16 ইনটু y ইজ ইকুয়াল টু কত হবে 16 ইনটু y, বুঝছি কিনা? ফাইন, এরপরে আরেকটা ছোট্ট কাজ বাকি আছে, এরপরে আমাদের অঙ্কটা শেষ। এরপর আমাদের যেই অঙ্ক যেটা করতে হবে সেটা হচ্ছে UB এর সূত্র করতে হবে, d বাই dx অফ UB d বাই dx অফ UB d বাই dx অফ UB এর সূত্র করতে হবে। তো এই সূত্রটা আমরা কখন করি যখন দুটোটা চলক হয়, তখন দুটোটা কি হয় চলক হয়, অর্থাৎ দুইটা চলক যখন গুণাকারে থাকে তখন তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করার সময় আমরা কোন সূত্রটা ইউজ করি UB এর সূত্র ইউজ করি, বুঝছি? যেমন হচ্ছে দেখো ফর एग्जांपल d বাই dx অফ 3x, এখানে কিন্তু x টা চলক 3 টা কিন্তু চলক না, 3 টা কি চলক, তাহলে এখানে কি আমরা UB এর সূত্র করব आंसर হচ্ছে না, 3 টা গুণাকার আছে বসে যাবে x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট কত 1, এইভাবে আমরা ডিফারেন্সিয়েট করব, বুঝছি?
কিন্তু দুইটা যদি চলক গুণাকারে থাকে, যেমন হচ্ছে যদি এরকম থাকে d/dx of xy, যেখানে x ও চলক y ও চলক, তখন আমাকে এদের মধ্যে কি করতে হবে, u/v এর সূত্র করতে হবে ডিফারেন্সিয়েট করার জন্য, বুঝছি কিনা? তাহলে দেখো এখানে u/v এর ডিফারেন্সিয়েট সূত্রটা আমরা জানি যে একজনকে বসায় রেখে আরেকজনকে কি করা হয়, ডিফারেন্সিয়েট করা হয়। যাকে বসায় রাখছে বা তাকে ডিফারেন্সিয়েট করা হবে, অন্যজনকে বসায় রাখবো, তাই তো? তাহলে u/dx of v প্লাস v/dx of কত, u, মাঝখানে প্লাস থাকবে। তো এবার এইখানে দেখো, এখানে আমরা u দিয়ে সূত্র করব, প্রত্যেকটা অঙ্কে সেম, আমাদের অঙ্ক মিলে যাবে। মানে সব এইখানে 9F এর প্রত্যেকটা অঙ্কের প্যাটার্ন সেম, একটা অঙ্ক বুঝলে সব অঙ্ক বুঝে যাবে, ব্যাপারটা বোঝা গেছে? এবং এখানে 100% কোশ্চেন থাকবে ইনশাআল্লাহ। সো দেখো এবার আমরা এখানে u দিয়ে সূত্র করব। দেখো এইটাকে হচ্ছে আমি u ধরব আর এইটাকে হচ্ছে আমি v ধরব, বুঝছি কিনা? যে কোনো একজনকে u ধরতে পারো, যে কোনো একজনকে ইচ্ছা, যে কোনো একজনকে u ধরতে পারো, যে কোনো একজনকে v ধরতে পারো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তাহলে এবার দেখো আমি y1 স্কয়ার কে u ধরলাম, ওই জন্য এটাকে বসে রাখছি। এই যে u কে বসে রাখতে হয়, আমি u কে বসে রাখছি। এই v টাকে কি করতে হবে, v টাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তারপরে মাঝখানে প্লাস দিলাম, এরপরে 1 - 4x স্কয়ার কে বসে রাখছি, কাকে ডিফারেন্সিয়েট করব, d/dx of y1 স্কয়ার কে ডিফারেন্সিয়েট করব, বুঝছি কিনা? তাহলে দেখো ভাইয়া u কে বসে রাখছি, এই যে v কে ডিফারেন্সিয়েট করলাম, মাঝখানে প্লাস v কে বসে রাখছি, এই যে u কে ডিফারেন্সিয়েট করছি, বুঝছি কিনা? ঠিক আছে কিনা? আচ্ছা, তারপরে এই পাশে সমান চিহ্নের এই পাশে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে কিনা? এটা খুলে দাও না ভাইয়া, রাইট বায়োটা সোকে করে সোক দেখা হয়। আচ্ছা, এটা ক্লিয়ার আছে স্যার? হ্যাঁ লাইট দুইটা দাও, পরিষ্কার আসলে হচ্ছে, পরিষ্কার আসলে হচ্ছে। হ্যাঁ ঠিক, তাহলে ঠিক আছে। তাহলে দেখো আমরা যেটা বলতেছি, এই যে 16টা কি ধ্রুবক না? 16টা ধ্রুবক কি না, ক্রিয়াকার আছে, গুণাকার আছে। তাহলে গুণাকার থাকলে যেমন আছে তেমনি বসে যাবে। আর আমরা কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, x এর সাপেক্ষে বলছি। তাহলে x এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, dy/dx, dy/dx না লিখে আমরা কত লিখব, y1 লিখব। কি লিখব, y1 লিখব। আবারও বলি, আমরা শুরুতেই বলছি যে x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই, লিখছি না লাইনটা? কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। তাহলে 16 ধ্রুবক গুণাকার আছে বলে বসে গেছে, y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত হবে, dy/dx মানে কত বলছিলাম, y1। তো y1 লিখছি, বুঝছি কিনা? কেন y1 লিখছি, কারণ এখানে এই রাইট হ্যান্ড সাইডে এই ফরম্যাটটা ইউজ করছে ওরা, y1 y2 ফরম্যাট ইউজ করছে, ওই জন্য রাইট হ্যান্ড সাইডে যদি dy/dx ফরম্যাটটা ইউজ করতো তাহলে আমি এখানে dy/dx লিখতাম, বুঝছি কিনা? বুঝছি? তো একটা দুই প্রথম অঙ্কগুলোতে একটু ক্রিটিক্যাল লাগতে পারে, দুই তিনটা অঙ্ক করা হয়ে গেলেই তোমাদের জন্য এগুলো ইউজড হয়ে যাবে। তবে সত্য হচ্ছে একদম ফুল ফোকাস দিয়ে দেখতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখো এটা, দেখো এই পরের লাইনে আমাদের आंसर, এই যে y1 স্কয়ার কে আমরা এখানে লিখলাম, দেন এটা 1 এর ডিফারেন্সিয়েট কত, x এর সাপেক্ষে 1 এর ডিফারেন্সিয়েট কত, 0, ধ্রুবকের ডিফারেন্সিয়েট 0, মাইনাস আছে, মাইনাসটা বসালাম, 4টা দেখো ধ্রুবক কি আকার আছে, গুণাকার আছে, তাহলে যেমন আছে তেমনি বসে যাবে। আর x এর সাপেক্ষে x স্কয়ারের ডিফারেন্সিয়েট কত হবে, 2x হবে, ঠিক আছে? তো পরে 8x লিখব। এরপরে দেখো এখানে 1 - 4x স্কয়ার আছে, এটা বসায় দিছি যেমন আছে তেমনি। আর এখানে কত আছে দেখো, y1 স্কয়ার, কত আছে, y1 স্কয়ার, এটার আগে কত আছে, d/dx আছে, বুঝছি কিনা? d/dx আছে, ওকে? তাহলে দেখো আমরা কি করব এরপরে, ওকে? সো দেখো এরপরে এই যে y1 স্কয়ার আছে, তাই তো? আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি না, তাহলে আমরা এই y1 টাকে মনে মনে কি চিন্তা করব, x হিসেবে চিন্তা করব। এই y1 টাকে মনে মনে কি হিসেবে চিন্তা করব, x হিসেবে। তাহলে x স্কয়ারের ডিফারেন্সিয়েট কি হয়, 2x হয়। তাহলে এখানে কত হবে, 2y1, এখানে কত হবে, 2y1। এটাকে মনে মনে কি চিন্তা করছি, x হিসেবে চিন্তা করছি, কারণ x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, বুঝছি কিনা? তাহলে x স্কয়ারের ডিফারেন্সিয়েট কত, 2x। তাহলে এখানে কত হবে, 2y1। কিন্তু এটা তো x না, যাকে আমি x ধরে নিছি সে তো x না, সে তো y1। তাহলে এই y1 কে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। y1 কে কি করতে হবে, শুধু y1 কে, y1 স্কয়ার কে না, কিন্তু আমি তো শুধু y1 কে x হিসেবে ধরে নিছি, তাই না? তাহলে x এর সাপেক্ষে y1 স্কয়ার আছে, তো আমি y1 টাকে মনে মনে কি চিন্তা করছি, x চিন্তা করছি। তাহলে x স্কয়ারের ডিফারেন্সিয়েট 2x, তাহলে এখানে কত হবে, 2y1। কিন্তু y1 টা তো x না, তাহলে y1 কে কি করতে হবে, আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে y1 কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে কত হবে, y2 হবে। y1 কে ডিফারেন্সিয়েট করলে y2 হয়, y2 কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, y3 হবে। তাহলে y1 কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে কত হবে, y2 হবে। আর ওই পাশে
ওই পাশে তো অলরেডি আমরা ডিফারেন্সিয়েট করে ফেলছি, করছি না? 16 গুণার কাছে বসে গেছে, তাহলে কত? 16y1। ওই পাশে ডিফারেন্সিয়েটটা অলরেডি করে ফেলছি, বুঝছি? বাস, এই দেখো আমাদের আনসারটা চলে আসছে। এবার গুণ করে ফেললে এটা 0 হয়ে যাচ্ছে, এখানে কত হচ্ছে? -4 গুণে কত হবে? 8 8x কত হবে? 8x হচ্ছে y1 স্কয়ার, তারপরে প্লাস 1 মাইনাস কত? 4x স্কয়ার ইনটু হচ্ছে কত? 2y1 y2, তারপরে ওরা সবগুলো এক পাশে নিয়ে আসছে, তারপরে মাইনাস কত? 16y1 হচ্ছে 0। তো এবার খেয়াল করো, এখানে 2y1 আছে, এই যে এখানে 2 আছে এটার মধ্যে, আর এখানে কত আছে? y1 আছে। এখানেও দেখো 2y1 আছে, ঠিক আছে? এখানেও 2y1 আছে, 16 এর মধ্যে 2 আছে আর এখানে y1 আছে। তাহলে আমি সব জায়গা থেকে 2y1 কি করে ফেলি? বাদ দিয়ে দিই, মানে 2y1 দ্বারা আমি ভাগ করে ফেলি। তাহলে 2y1 দ্বারা আমি ভাগ করে ফেললে এটা কত হবে? -4x কত হবে? শুধু y1 হবে, ঠিক আছে কিনা? তারপরে এখানে কত হবে? 1 4x স্কয়ার, 2y1 চলে গেলে আর কত থাকবে? y2 থাকবে, মাইনাস এইখান থেকে 2y1 চলে গেলে আর কত থাকবে? 8 থাকবে, ইকুয়ালস টু 0। তো দেখো আমাদেরকে এটাই দেখাইতে বলছে, এই যে 1 x স্কয়ার y2 4x y1 মাইনাস হচ্ছে কত? 8 ইকুয়ালস টু 0, বুঝছি কিনা? ঠিক আছে, বুঝি নাই? 16y থেকে তো y1 আছে, 16y থেকে এখান থেকে কিসে? 16y থেকে যে y ডিফারেন্সিয়েট করে তো y1 টা দেখছেন। হ্যাঁ, দেখো 16টা কি ধ্রুবক না? কি আকার আছে? গুণাকার আছে, যেমন আছে তেমনে বসে গেছে। এবার কাকে ডিফারেন্সিয়েট করতে হবে? y কে। কার সাপেক্ষে করতেছি? এই যে শুরুতে লিখছিলাম x এর সাপেক্ষে করতেছি, তাই না? তাহলে x এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? dy বাই dx। এটাকে আমরা কি লিখবো বলছি? কখনো y1 লিখবো, ঠিক আছে কিনা? সো আমি y1 লিখছি, বুঝছি? dy বাই dx কখন লিখবো? যখন রাইট হ্যান্ড সাইডে dy বাই dx লিখবো তখন dy বাই dx ফরম্যাটটা ইউজ করব, বুঝছি কিনা? ওকে, তাহলে এই অঙ্কটা আমরা বুঝছি। আরো কয়েকটা অঙ্ক করে ফেলি, তাহলে হচ্ছে এই চ্যাপ্টারের সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে যাবে, এবং বাসায় তোমরা অবশ্যই করবা, দেখবা যে এই মানে খুবই ইজি এবং খুবই মজার একটা চ্যাপ্টার এটা, এবং এখান থেকে কোশ্চেন থাকবে অবশ্যই ইনশাআল্লাহ। এখান থেকে কোশ্চেন থাকে, মানে একদম পরীক্ষার খাতায় লেখার সম্পর্ক আছে এই চ্যাপ্টারের সাথে, মাথায় রাখি। এরপরে চলে আসে আমরা, দেখো 7 নম্বরে আমরা পিছন থেকে আসছি 5 6 7। y = আমাদের কত দিছে? y = দিছে হচ্ছে হাফ sin ইনভার্স x হোল স্কয়ার, ঠিক আছে? হাফ হচ্ছে আমাদের sin ইনভার্স x, তারপরে কত আছে? হোল স্কয়ার। y = হচ্ছে হাফ sin ইনভার্স x হোল স্কয়ার আছে। আর প্রমাণ করতে বলছে হচ্ছে 1 - x স্কয়ার y2, 1 - x স্কয়ার ইনটু হচ্ছে কত? y2 - x y1। আমার প্রশ্নটা ভুল তুলে কিনা সেটা একটু চেক করিও তোমরা, ঠিক আছে? মাইনাস এটা ঠিক তুলছে? হ্যাঁ, দুটো বাক্য ঠিক তুলছে? বলো, ঠিক তুলছে? ওই ছাড়া বলো তুমি। দেখো, আচ্ছা দেখো দেখো এই সেম নিয়মে করতে হবে। এদিকে তাকাও সবাই, একটু খেয়াল করো। আমরা কি লিখবো আবারও? আমরা লিখবো হচ্ছে x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই। x এই লাইনটা অবশ্যই লিখতে হবে, এই লাইনটা অবশ্যই লিখতে হবে যে x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই, ঠিক আছে? অন্তরীকরণ করে পাই। এটা যদি আমরা না লিখি তাহলে আমরা যতবার ডিফারেন্সিয়েট করব ততবার আমাকে কি দিতে হবে? ততবার আমাকে d বাই dx শব্দটা বসাইতে হবে। আমার কথাটা বুঝা গেছে? আচ্ছা দেখ, তাহলে x এর সাপেক্ষে কি করে পাই? আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই, এটা আমরা লিখছি, বুঝছি? আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি রাইট হ্যান্ড সাইডে কোন ফরম্যাটটা আছে? dy বাই dx ফরম্যাটটা আছে নাকি y1 y2 ফরম্যাট আছে? y1 y2। তাহলে আমরা এখানে y1 y2 ফরম্যাটটা ইউজ করব। কত পর্যন্ত ডিফারেন্সিয়েট করলে आंसर হয়ে যাবে? দুইবার ডিফারেন্সিয়েট করলে आंसर হয়ে যাবে, বুঝছি? তো আমি পর্যায়ক্রমে কথাটা যদি না লিখি তাহলে আমি যতবার ডিফারেন্সিয়েট করব ততবার d বাই dx কথাটা লিখতে হবে, বুঝছি? তো এটা না লিখাচ্ছি আমি বারবার এক লাইন এটা লিখে দিলে হচ্ছে না, তো এটা অবশ্যই লিখতে হবে এটা, বুঝছি? আচ্ছা, y কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? y1। তারপরে হাফটা কি ধ্রুবক না? কি আকার আছে? গুণাকার আছে না? তাহলে যেমন আছে তেমনে বসে যাবে। এইটাকে মনে মনে কি চিন্তা করব? x স্কয়ারের ডিফারেন্সিয়েট কি হয়? 2x। তাহলে কত হবে? 2 sin ইনভার্স x, ঠিক আছে? 2 sin ইনভার্স x মানে 2x। কিন্তু এটা তো x না, তাহলে এটাকে কি করতে হবে? আমার আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। কাকে? যাকে x ধরে নিছি শুধু তাকে, স্কয়ারটা থাকবে না কিন্তু, শুধুমাত্র যাকে x ধরে নিছি তারা। তাহলে দেখো এই 2 কাটাকাটি যাচ্ছে, এখানে আর কত থাকতেছে? sin ইনভার্স x থাকতেছে। আর এবার এটাকে ডিফারেন্সিয়েট করব,
তো আমরা সূত্র জানি sin ইনভার্স x এর ডিফারেন্সিয়াল সূত্র কি 1/√1 minus x স্কয়ার। তারপরে যেটা বলছিলাম এই চ্যাপ্টারের সব অঙ্কে নিচে যেটা আসবে সেটাকে কোথায় নিয়ে আসবো এইদিকে নিয়ে আসবো y1 ইনটু হচ্ছে কত √1 minus x স্কয়ার ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা sin ইনভার্স x পাচ্ছি। এরপরে যেটা বলছি এখানে রুট থাকলে কি করতে হবে স্কয়ার করে ফেলতে হবে। তাহলে স্কয়ার সব অঙ্কে সিমিলার নিয়ম দেখো ওই জন্যই অঙ্কগুলো পুরো মজা পাবা। উভয় পক্ষে আমরা স্কয়ার করে দিছি তাহলে y1 এর উপর স্কয়ার করলে কত হবে y1 স্কয়ার হবে কি দুজা আমি জানতাম যে দুজা আসবে ঠিক আছে এটা ওই জন্য আমরা দুজা দিকে তাকাচ্ছি যে হাসছে দেখি না এরা হাসছে দেখি যে সেটা বলতেছে আচ্ছা দেখো খেয়াল করো না এই y1 এর উপর কি আমরা উভয় পক্ষে স্কয়ার করছি তাহলে কত হবে y1 স্কয়ার ইনটু কত হবে 1 minus x স্কয়ার আর এখানে কত sin ইনভার্স x হোল স্কয়ার। তো দেখো sin ইনভার্স x হোল স্কয়ার এটার মান কত 2y না এই যে sin ইনভার্স x হোল স্কয়ার মান কত 2y তাহলে এটার জায়গায় আমি কত বসাই দিব 2y বসাই দিব অঙ্ক শেষ। এবার uv করে ফেলবো অঙ্ক হয়ে যাবে। আমি এই লাইনটা মুছে দিচ্ছি ঠিক আছে এই উপরের অঙ্কগুলো উপরের সবগুলো মুছে দিচ্ছি এই যে উপরের সব মুছে দিচ্ছি আমরা এটাও মুছে দিচ্ছি আর কোনো কিছু রাখতেছি না এখানে জাস্ট এবার কি করব uv এর সূত্র করে ফেলবো যে কোনো একজনকে u যে কোনো একজনকে v ধরো কোনো প্রবলেম নেই। তা আমি এটা কি করছি তাহলে y1 স্কয়ার কে বসায় রাখছি এইটাকে ডিফারেন্সিয়েট করব তাহলে d বাই dx অফ কত হবে 1 মাইনাস x স্কয়ার তারপরে 1 মাইনাস x স্কয়ার কে বসায় রাখবো d বাই dx অফ হচ্ছে কত y1 স্কয়ার সমান সমান হচ্ছে কত 2y এর ডিফারেন্সিয়েট তাই তো তাহলে 2 টা গুণাকার আছে বসে যাবে y কে ডিফারেন্সিয়েট করলে কত বুঝছি। আচ্ছা আমার কিন্তু এখানে আলাদাভাবে d বাই dx এখানে আলাদাভাবে d বাই dx বসাতে হচ্ছে না। যদি আমি ওই লাইনটা না লিখতাম যে x এর সাপেক্ষে পর্যায়ক্রমে অধ্যয়ন করে পাই তাহলে এখন এখানে আমাকে d বাই dx বসাতে হইতো এখানে d বাই dx বসাতে হইতো তারপরে এই লাইনটা আমি লিখতে পারতাম বুঝছি। এখন আমাকে ওই লাইন d বাই dx বসাতে হবে না কারণ আমি বলে দিছি যে আমি পর্যায়ক্রমে কন্টিনিউ করতেছি মানে একবারের পর একবার করতে থাকবো বুঝছি কিনা যতক্ষণ লাগে। ওকে তাহলে এখানে দেখো এরপরে আমাদের অঙ্ক হয়ে গেছে এই যে y1 স্কয়ার তারপর 1 মাইনাস x স্কয়ার 1 এর ডিফারেন্সিয়েট কত 0 মাইনাসটা আছে মাইনাসটা বসে যাবে x স্কয়ার ডিফারেন্সিয়েট কত 2x তারপরে 1 মাইনাস x স্কয়ার বসে যাবে y1 স্কয়ার কে ডিফারেন্সিয়েট করব তাহলে এটাকে মনে মনে কি চিন্তা করি x চিন্তা করি x স্কয়ার ডিফারেন্সিয়েট কি হয় 2x তাহলে এটা কত হবে 2y1 ঠিক আছে কিন্তু এটা তো x না এটা তো y1 তাহলে y1 কে ডিফারেন্সিয়েট করলে কত হবে সানি 2y1 y2 হবে ঠিক আছে y2 হবে ঠিক আছে কিনা রাজু বুঝছি। এই যে এটাকে আমি মনে মনে x করে নিছি x স্কয়ার ডিফারেন্সিয়েট কত 2x তাহলে কত লিখছি 2y1 কিন্তু এটা যেহেতু x না এটা কি এটা হচ্ছে y1 তাহলে y1 কে ডিফারেন্সিয়েট করলে কত হবে y2 হবে। আচ্ছা আর এদিকে তো আমরা অলরেডি ডিফারেন্সিয়েট করে ফেলছি করছিলাম এই পাশে 2y1 ডিফারেন্সিয়েট করছি অলরেডি এই পাশে। তো দেখো এই যে এখানে কত আছে 2y1 আছে এখানেও 2y1 আছে এখানেও কত আছে 2y1 আছে তাহলে সব জায়গা থেকে আমি 2y1 বাদ দিয়ে দিলে তাহলে এখানে আর কত থাকে মাইনাস xy1 থাকে তারপরে প্লাস 1 মাইনাস x স্কয়ার 2y1 চলে গেলে আর কত থাকবে y2 থাকবে এখান থেকে 2y1 চলে গেলে আর কত মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0 এই জিনিসটাই আমাদেরকে দেখাতে বলছে বুঝছি কিনা এই যে 1 মাইনাস x স্কয়ার y2 মাইনাস xy1 মাইনাস হচ্ছে কত 1 ইকুয়ালস টু 0 এটাকে আমরা বুঝছি। ওকে এর পরের অঙ্কে আমরা চলে যাই তাও সহজ আছে প্লাস মজা আছে এই অঙ্কগুলোতে মজা আছে মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এই অঙ্কগুলো করে আমি অনেক মজা পেতাম এই 9 এর অঙ্কগুলো বুঝছো। আচ্ছা এরপর হচ্ছে 6 নম্বর এরপর 6 নম্বরটা কি বলছে দেখো y is equal to আমাদেরকে বলছে y is equal to হচ্ছে cos 2 sin inverse x তোমাদের কি কলেজে এই চ্যাপ্টারটা পড়াইছে y is equal to cos 2 sin inverse x করলে আমাদের কি দেখাতে বলছে 1 minus x square into y2 আছে তারপরে minus xy1 minus xy তারপরে কত plus 4y প্লাস হচ্ছে কত 4y equals to 0 এটা দেখাইতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে দেখব ভেরি সিম্পল আমারও আগের মতো আমরা লিখব যে x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করি এরপর একটা অঙ্ক তোমাদেরকে করতে দেব ঠিক আছে পর্যায়ক্রমিক করতে দিব না এখন না আগে আমি করি x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক কি করে পাই
খেয়াল করো ভাইয়া x এর সাপেক্ষে বোর্ডে করতে দিব যে আচ্ছা দেখো খেয়াল করো ভাইয়া বোর্ডে খেয়াল করো x এর সাপেক্ষে পর্যায়ক্রমে কনজার্ভ করে পাই x এর সাপেক্ষে পর্যায়ক্রমে y কে ডিফারেন্সিয়েট করলে কি হবে y হবে আর এইটাকে মনে মনে কি চিন্তা করব x তাহলে cos x এর ডিফারেন্সিয়েট কি বলো কে বলবা ডিভাইড x cos x এর ডিফারেন্সিয়েট করলে কি হয় মাইনাস sin x cos x এর ডিফারেন্সিয়েট কি মাইনাস sin x ঠিক আছে ডিভাইড x cos x মানে হচ্ছে মাইনাস sin x সূত্র এটা সূত্র বুঝবা কিভাবে ভাইয়া সূত্রগুলো আমি করতে দিয়েছিলাম মুখস্থ করতে বলছিলাম করো না তোমরা ডিভাইড x cos x মানে কি ডিভাইড dx cos x এটা সূত্র হচ্ছে মাইনাস sin x সূত্র ঠিক আছে সূত্র কোথায় আছে না সূত্র আছে না tan x এর আছে sin x এর আছে সূত্র আছে না সূত্রগুলো মুখস্থ করতে বলছিল ভাইয়া তোমাদের সূত্রগুলো মুখস্থ করতে বলছিল সূত্র যত ভালো পারবে অঙ্ক তত ভালো পারবে কি বলছে বোঝা গেছে নেক্সট ক্লাসে সূত্রগুলো মাস্ট মুখস্থ করে আসিও কি বলছে বুঝছো সূত্রগুলো কোথায় আছে অঙ্কের কোন সূত্রগুলো বইয়ে আছে শুরুতে দেখাই দিয়েছিলাম কিন্তু আমি তুমি ছিলে কিনা আমি জানি না আগের ক্লাসগুলোতে ছিল না তো সূত্রগুলো একটু মুখস্থ করে ফেলো দেখো আমি বলে দিচ্ছি ভাগ্য তো ছিল না তখন তো দেখো সূত্রগুলো কোথায় আছে অঙ্কীকরণের সূত্রগুলো কোথায় আছে আমি একটু বলে দিই দেখো অঙ্কীকরণের সূত্রগুলো হচ্ছে 9 নম্বরে দেখো এখানে 9 এর হচ্ছে জাস্ট 6 এর সূত্রগুলো মুখস্থ করলে হবে অনলি 6 এই যে অনলি 6 এর সূত্রগুলো মুখস্থ করে ফেলবা ঠিক আছে হ্যাঁ নেক্সট ক্লাসে অবশ্যই এগুলো মুখস্থ করে রাখবো অবশ্যই মুখস্থ করে রাখবে এগুলো মুখস্থ করা ছাড়া অঙ্ক পারবে না কিন্তু ওকে আচ্ছা দেখো তাহলে ইজিলি আমরা করে ফেলতে পারতেছি y কে ডিফারেন্সিয়েট করলে কত হবে y1 হবে এটাকে মনে মনে x ধরে নিছি cos x এর ডিফারেন্সিয়েট কি হয় মাইনাস sin x তাহলে এটা কত 2 sin inverse x এটাকে x ধরে নিছি তাহলে মাইনাস sin x কিন্তু এটা তো x না এটা কি x এটা তো x না তাহলে এটাকে কি করতে হবে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে এই যে 2 sin inverse x যেটাকে আমি x ধরে নিছি সে তো x না ওইজন্য তাকে কি করতেছি শুধুমাত্র যাকে x ধরে নিছি শুধুমাত্র তাকেই কি করতে হবে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে বুঝছি আচ্ছা তাহলে অঙ্ক হয়ে যাবে এই যে y1 তাহলে মাইনাস এখানে কত পাচ্ছি আমরা sin 2 sin inverse x 2 sin inverse x তারপরে 2 sin inverse x এর ডিফারেন্সিয়েট কি হবে 2 টা গুণাকার আছে বলে বসে যাবে আর sin inverse x এর ডিফারেন্সিয়েট কি হয় 1/√1 - x স্কয়ার বুঝছি এই 2 টাকে আমি এদিকে না লিখে উপরে লিখতে কি কোনো সমস্যা হবে হবে না নিচে যেটা আসবে তাকে কি করব বলছি এইদিকে নিয়ে আসব তাহলে y1 √1 - x স্কয়ার কত -2 sin কত হবে 2 sin inverse x বুঝছি এতটুকু উভয় পক্ষে এখানে রুট থাকলে কি করতে হবে বলছি স্কয়ার করে দেব তাহলে y1 স্কয়ার 1 - কত হবে x স্কয়ার এই যে রুটটা চলে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে 2টা কত হয়ে যাবে 4 হয়ে যাবে আর sin এর উপরে কি বসবে স্কয়ার করবে তাহলে 2 sin inverse x বুঝছি কি না sin স্কয়ার কত হবে 2 sin এখানে কেন হলো স্কয়ার হবে sin এর উপরে দিছি না sin এর উপরে দিলে তো হচ্ছে বুঝছি কি না আমি এই যে sin এর উপরে দিলে তো হচ্ছে sin স্কয়ার x না আমি কি x এর উপরে স্কয়ার দেব হয় আমি sin এর উপর দিব না হয় এরকম দিব বুঝছি কি না হয় পুরোটার উপর দিব sin সব বুঝছি আচ্ছা তাহলে এখানে দেখো এই পরের লাইন এতটুকু আমরা বুঝছি তো না এতটুকু তো আমরা বুঝছি আচ্ছা তা আমি এবারে এই উপর অংশটা মুছে দিচ্ছি এই উপর অংশটা মুছে দিচ্ছি তো দেখো এর উপর অংশটা মুছে দেওয়ার পরে আমরা এই যে এতটুকু অংশ মুছে দিচ্ছি এরপরে দেখো এই যে এখানে কত আছে y1 স্কয়ার 1 - x স্কয়ার লিখতেছি y1 স্কয়ার হচ্ছে কত 1 - x স্কয়ার তারপরে 4 আছে 4টা লিখলাম এবার এই sin স্কয়ারটাকে আমি sin স্কয়ার না লিখে cos স্কয়ারে নিয়ে যেতে চাচ্ছি পারবো না নিতে 1 মাইনাস করে নিয়ে যেতে পারবো যে 1 মাইনাস হচ্ছে কত cos স্কয়ার 1 মাইনাস হচ্ছে কত cos স্কয়ার 2 sin inverse x এটা তো লিখতে পারবো এই যে sin স্কয়ার x কে আমি কি লিখছি 1 - cos স্কয়ার x লিখছি কেন কারণ আমি cos এর মানটা জানি cos 2 sin inverse x এর মান কত জানি y তাহলে আমি এখন চালাকি করে এখানে কত বসাতে পারবো 1 - y স্কয়ার বসাতে পারবো না ওইজন্য হচ্ছে আমি sin স্কয়ার কে কিসে নিয়ে গেছি গা cos এ নিয়ে গেছি এটা তো বুঝছি তাই না তাহলে আমি এখন এই পরের লাইনে বসাই দিতে পারবো যে y1 স্কয়ার 1 - x স্কয়ার এটা কত 4 আর এখানে কত হবে 1 - y স্কয়ার কারণ cos 2 sin inverse x মানে হচ্ছে কত y
তাহলে এখানে কত লিখছি আমরা y স্কয়ার। এরপর আমি uv করব, আমার অঙ্ক অটোমেটিক হয়ে যাবে। uv করলে কি হয়ে যাবে, অঙ্ক হয়ে যাবে। তাহলে তুমি এটাকে u ধরো, এটাকে কি ধরো, v ধরো। তাহলে y1 স্কয়ার কে বসে রাখছি, এইটাকে ডিফারেন্সিয়েট করব, তো আমি লিখতেছি dy dx অফ হচ্ছে কত 1 - x স্কয়ার প্লাস 1 - x স্কয়ার কে বসে রাখলাম, এরপরে dy dx অফ কত হবে y1 স্কয়ার, ঠিক আছে। তারপর 4 টা কি ধ্রুবক না, কি আকার আছে, গুণাকার আছে, তাহলে যেমন আছে তেমনি বসে যাবে। 1 টা কি ধ্রুবক না, কি আকার আছে, বিয়োগ আকার আছে, তাহলে এটা ডিফারেন্সিয়েট কত 0। ধ্রুবক গুণাকার আছে বলে যেমন আছে তেমনি বসে গেছে। 1 টা কি ধ্রুবক, কি আকার আছে, বিয়োগ আকার আছে, তাহলে এটা ডিফারেন্সিয়েট কত হবে 0। তারপর মাইনাস আছে, মাইনাসটা বসলাম, y স্কয়ারের ডিফারেন্সিয়েট, দেখো y স্কয়ার, এই যে এটাকে মনে মনে কি ধরবো, x স্কয়ারের ডিফারেন্সিয়েট কি হয় 2x, তাহলে এখানে কত হবে 2y y1, ঠিক আছে, 2y y1। দেখো এটাকে মনে মনে কি ধরছি, x ধরছি, x স্কয়ারের ডিফারেন্সিয়েট কি 2x, তাহলে এখানে কত হবে 2y, কিন্তু এটা তো x না, এটা তো y, তাহলে y কে ডিফারেন্সিয়েট করলে কত হবে y1 হবে, y কে ডিফারেন্সিয়েট করলে কত হবে y1 হবে, ওইজন্য y1 বসেছি। আবারও বলি, এটাকে x ধরে নিছি, তাহলে x স্কয়ার ডিফারেন্সিয়েট 2x, তাহলে এখানে কত হবে 2y, কিন্তু এটা তো x না, এটা তো y, তাহলে y কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে কত হবে y1 হবে, সিম্পল। এরপরে দেখো, এরপরে এই যে y1 স্কয়ার বসে গেছে, আর 1 এর ডিফারেন্সিয়েট কত 0, আর -x এখানে কত হবে মাইনাস বসে যাবে, x স্কয়ার ডিফারেন্সিয়েট কত 2x, তারপরে 1 - x স্কয়ার বসে গেছে। দেখো এটাকে মনে মনে কি চিন্তা করব, x চিন্তা করব, এটাকে মনে মনে কি চিন্তা করব, x চিন্তা করব, তাহলে x স্কয়ার ডিফারেন্সিয়েট কত 2x, তাহলে এখানে কত হবে 2y1, কিন্তু এটা তো x না, এটা তো y1, তাহলে y1 কে করলে কত হবে y2, আর এদিকে তো অলরেডি ডিফারেন্সিয়েট করে ফেলছি, করছি না, তাহলে এখানে কত হবে 4 দোকানে 8 y y1। তাহলে এখানেও দেখো আমাদের সবগুলো গুণ করে ফেলি, মাইনাস কত হবে 2x y1 স্কয়ার, তারপরে প্লাস 1 - x স্কয়ার ইনটু কত 2y1 y2, সবগুলো করে এক পাশে রাখছে, সো প্লাস কত হবে 8y y1 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে দেখো এখানেও 2y1 আছে, এখানেও 2y1 আছে, এখানেও 2y1 আছে, সব জায়গা থেকে 2y1 বাদ দিয়ে দিলেই আমার আনসারটা চলে আসবে। সবগুলো থেকে 2y1 বাদ দিয়ে দিব, তাহলে দেখো এখান থেকে যদি 2y1 বাদ দিয়ে দিই তাহলে কত পাবো আমরা এখানে -xy1 পাবো, প্লাস এখান থেকে কত পাবো 1 - x স্কয়ার, 2y1 চলে গেলে আর কত থাকবে y2 থাকবে, প্লাস এখান থেকে 2y1 চলে গেলে কত থাকবে 4y। এটাই আমাদেরকে দেখাতে বলছি কুস্কুজু। প্রত্যেকটা অঙ্ক এরকম খুবই সহজ অঙ্ক, জাস্ট একটা অঙ্ক তোমরা ভালোমতো বুঝতে পারলেই বুঝে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? তো এখনো কিন্তু তোমাদের মনে হচ্ছে যে তোমরা মানে অনেকটা বুঝছো, কিন্তু আসলে এখনো অনেক আছে, কি বলে এটাকে জড়তা আছে। এটা তোমাদেরকে যদি আমি এখন করতে দিই তাহলে ওই জড়তাটা এখন ধরা পড়বে। ব্যাপারটা বুঝছো? এখন করতে দিলে অঙ্কটা আমাদেরকে কি বলছে 6 করছে, এবার কাজ করব y 10 m tan inverse x, y হচ্ছে 10 m tan inverse x, y হচ্ছে 10 m tan inverse x, ঠিক আছে? এই তো এরকম না, এরকম না, এরকম এরকম, তাই তো? y 10 m tan inverse x হলে দেখাইতে বলছে 1 + x স্কয়ার * y1, 1 + x স্কয়ার * হচ্ছে কত y1, কিসে রাজু না সবগুলো মিলা কোথায়, মিলা কোথায়, রাজু মিলা কোথায়, 1 + x স্কয়ার * হচ্ছে y1, 1 + x স্কয়ার * হচ্ছে কত y1, তারপরে আচ্ছা তারপর কি বলছে দেখো m * 1 + y স্কয়ার সমান সমান m * 1 + y স্কয়ার, ঠিক আছে? এটা করতে বলছে, এটা কত সহজ, এরপর অঙ্কগুলো ছোট হতে থাকবে। এখন আমরা নিচ থেকে করতেছি, তো এবার যত উপরে যাব অঙ্কগুলো কি হতে থাকবে ছোট হতে থাকবে। তাহলে x এর সাপেক্ষে কি করে পাই লিখতেছি, বলো কি করব, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, তাহলে এই অঙ্কে আমাকে কয়বার অন্তরীকরণ করতে হবে দেখি কি মনে হচ্ছে, একবার অন্তরীকরণ করে পাই, ঠিক আছে? এখানে আমরা দেখতেছি জাস্ট কি আছে y1 আছে, তাহলে একবার করলে হয়ে যাবে, বুঝতে কিনা? তাহলে y কে ডিফারেন্সিয়েট করলে কত হবে y1, তারপর এটাকে মনে মনে কি ধরবো x, তাহলে 10x এর ডিফারেন্সিয়েট কি dy dx অফ 10x, 10x এর ডিফারেন্সিয়েট কি cos x, এটা কি গণিতবিদ, এই যে গণিতবিদ কে নাকি বলছে যে এটা cot x, 10x এর ডিফারেন্সিয়েট হচ্ছে দেখো 10x, 10x এর ডিফারেন্সিয়েট কি হয় sec স্কয়ার x,
10x এর ডিফারেন্সিয়েট কি হয় d by dx of 10x 10x এর ডিফারেন্সিয়েট হচ্ছে sec স্কয়ার x তাহলে আমরা 10x এর ডিফারেন্সিয়েট কত হবে sec স্কয়ার x x টা কত এটা হচ্ছে আমার x ঠিক আছে sec স্কয়ার x কিন্তু এটা তো x না তাহলে এটাকে কি করতে হবে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে m হচ্ছে কত tan ইনভার্স x কি সে রাজু দেখো এরপরে শেষ y1 তো এরপরে খেয়াল করো এই যে sec স্কয়ার সুন্দর মতো বসায় দিই m tan ইনভার্স x বসায় দিলাম এরপরে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েটের সূত্র কি দেখো d by dx of tan inverse x কি বলছি d by dx of tan inverse x এটা ডিফারেন্সিয়েট সূত্র হচ্ছে 1 by 1 plus x square শাবাশ 1 by 1 plus x square সায়েন্স এর মধ্যে যাবে 1 by 1 plus x square তাহলে দেখো m টা কি ধ্রুবক না কি আকার আছে গুণাকার আছে তাহলে যেমন আছে তেমনি বসে যাবে tan inverse x এর ডিফারেন্সিয়েট কি হবে 1 by 1 plus x square তাহলে আমি m টাকে এইদিকে না লিখি উপরে লিখি কোন সমস্যা আছে নিচে যেটা আসে সেটা কোন দিকে নিয়ে আসবো এইদিকে নিয়ে আসবো তাহলে y1 ইনটু হচ্ছে কত 1 plus x স্কয়ার তারপরে m টা আগে লিখি তারপরে এখানে sec স্কয়ার m কত tan ইনভার্স x ঠিক আছে sec স্কয়ার m tan ইনভার্স x এরপর আমাদের কাছে এটা এখন আর বর্গ করব কারণ আমার রুট নাই রুট থাকলে হচ্ছে বর্গ করব বুঝছি এছাড়া বর্গ করব তাহলে আমি উপরের লাইনগুলো মুছে দিয়ে uv এর সূত্র করলে আবার অঙ্ক হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে আমরা uv করে দিব তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে দেখো আমি এটাকে u ধরি এটাকে v ধরি তাহলে y1 কে বসে রাখলাম এটাকে ডিফারেন্সিয়েট করব d by dx of 1 plus x square তারপর 1 plus x square কে বসে রাখবো d by dx of y1 d by dx of y1 এই ভাগ্য দেখা যাচ্ছে দিক থেকে আচ্ছা দেখো তারপরে এই পাশে দেখো sec স্কয়ার দিয়ে আমার কোনো কাজ আছে নাই আচ্ছা আমি এই যে আমি uv এর সূত্রটা করার আগে sec স্কয়ার কে আগে কনভার্ট করে ফেলি 10 এ কনভার্ট করে ফেলি বুঝছি তাহলে আমি এখানে y1 টাকে লিখি আগে y1 ইনটু হচ্ছে কত 1 plus x স্কয়ার কে লিখলাম তার মানে এদিকে একটা কি কাজ বাকি আছে sec স্কয়ার কে কিসে নিতে হবে tan স্কয়ার নিতে হবে কারণ আমরা tan এর মান জানি তাহলে sec স্কয়ার সূত্র আমরা কি জানি 1 plus tan স্কয়ার থিটা তাহলে আমরা লিখব হচ্ছে কত 1 প্লাস হচ্ছে কত tan স্কয়ার তারপরে এক কত হবে tan ইনভার্স x ঠিক আছে sec স্কয়ার থিটা মানে হচ্ছে কত 1 plus tan স্কয়ার থিটা বুঝছি ওকে তাহলে এবার আমরা এটার জায়গায় বসিয়ে দিব m 1 plus কত tan স্কয়ার and tan ইনভার্স x এটা মান কত 10 m tan ইনভার্স x মানে কত y না তাহলে এখানে কত বসবে 1 plus y স্কয়ার বসবে বুঝছি কি না 1 plus y স্কয়ার বসবে বুঝছি সবাই আচ্ছা এবার আমরা u এর সূত্র করব তাহলে অঙ্ক হয়ে যাবে এবার হচ্ছে আমরা u এর সূত্র করব ঠিক আছে এবার হচ্ছে দেখো আমরা u এর সূত্র করব তো আমি y1 কে বসে রাখছি আর এটাকে ডিফারেন্সিয়েট করব d by dx of হচ্ছে কত 1 plus x square দেন হচ্ছে আমরা 1 plus x square কে বসে রাখছি d by dx of কত হবে y1 আর সমাচ্ছিন্নের এই পাশে m টা কি ধ্রুবক না কি আকার আছে গুণাকার আছে যেমন আছে তেমনি বসে যাবে 1 টা কি ধ্রুবক না যোগ আকার আছে এটা ডিফারেন্সিয়েট করব 0 এইটাকে মনে মনে কি চিন্তা করব x চিন্তা করব x স্কয়ার ডিফারেন্সিয়েট 2x এটা কত হবে এখানে 2y এটা তো x ইনটু y কে ডিফারেন্সিয়েট করলে কি হবে আবার শেষ এরপরে শেষ তাহলে এরপরে শেষ ডাক্তার হয়ে গেছো একটা মাউন্টেন দিয়ে হবে বড় ডাক্তার আসছে কখন আমার ভিজিট কখন ডাক্তার সাহেব আপনার ভিজিটের টাইম কখন আচ্ছা দেখো এখানে দেখো কি বলছি কোথায় ছিলাম এই যে এখানে ছিলাম রাইট ওকে তাহলে আমরা এই যে y1 কে বসে রাখতেছি আর এই যে 1 এর ডিফারেন্সিয়েট কত 0 আর x স্কয়ার ডিফারেন্সিয়েট কত 2x আমি লিখলাম না 1 0টাকে তারপরে 1 প্লাস x স্কয়ার আছে y1 কে ডিফারেন্সিয়েট করলে কত হবে 2y1 y2 তারপরে এখানে তো অলরেডি করে ফেলছি তাহলে 2y y1 কত এখানে 2y1 আছে এখানে কি আছে 2y1 নাই তাহলে ওরা কিভাবে রাখতে বলছে 1 plus x square y1 আচ্ছা আমাদেরকে তো দুইবার ডিফারেন্সিয়েট করতে বলে নাই করছে 1 plus x square y1 এই যে 1 plus x square y1
তারপর কত এই যে এতটুকু রাখতে বলছে তো এই যে ব্রাঞ্চের মতন করে রাখতে বলছে এই যে y1 * 1 + x2 y1 * 1 + x2 m * কত 1 + y2 m * 1 + y2 আমাদের তো দুইবার ডিফারেন্সিয়েট করতে বলে রাখতে না আবার এই কাজটা করতে হবে না এতটুকুই आंसर বুঝছি কি না এতটুকুই হচ্ছে আমাদের आंसर y2টা বুঝি নাই আচ্ছা এবার হ্যাঁ কোনটা বুঝতে পারলে ভাই এটা এই যে দেখো sec2 থিটা minus tan square theta is equal to কত 1 না তাহলে sec2 theta is equal to কত 1 plus বলো tan square theta তাহলে এখানে ছিল হচ্ছে আমাদের sec square এটা ছিল আমাদের ছিল হচ্ছে এটা sec square and কত tan inverse x ছিল ঠিক আছে তাহলে এটাকে আমরা কি লিখছি 1 plus tan square অর্থাৎ এটাকে তুমি theta চিন্তা করো sec square theta তাহলে 1 plus tan square theta sec square theta টা কি লিখছি 1 plus tan square কেন কারণ হচ্ছে আমি tan এর মান জানি tan এর মান কত জানি আমি তো এটা দেওয়া আছে আমাদের এটা দেখাইতে বলছি ওকে তাহলে x এর সাপেক্ষে কি লিখবো পর্যায়ক্রমে কত উপরে পাই y কে ডিফারেন্সিয়েট করলে কত y1 আর এটাকে কত লিখবো cos 2 কত হবে sin inverse x তারপরে d by dx কত লিখবো আমরা d by dx হচ্ছে 2 sin inverse হচ্ছে কত x লিখবো ঠিক আছে তারপরে এখানে y1 বসে যাবে এরপর এখানে cos কত 2 sin inverse x আছে সেটা বসালাম ঠিক আছে আর এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে 2/√1 - x2 নিচে যেটা আসবে এদিকে নিয়ে আসবো তাহলে y1 * কত 1 - x2 এখানে কত হবে 2 cos 2 sin inverse x বুঝছি ওকে এরপর কি করব রুট আছে ওইজন্য স্কয়ার করে ফেলতে হবে তাহলে y1 স্কয়ার * কত হবে 1 - x2 আর এখানে 2টা 4 হয়ে যাবে cosটা কি হয়ে যাবে cos স্কয়ার হয়ে যাবে আর এখানে কত হবে 2 sin inverse x ওকে তাহলে আমি এরপর উপরের লাইনগুলো মুছে দিচ্ছি ওকে এবার উপরের লাইনগুলো মুছে দিয়ে এরপর আমরা এটাকে আরেকবার লিখি যে y1 স্কয়ার * কত 1 - x2 4টা আছে বসালাম আর cos এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কত দেখো 1 - sin স্কয়ার পারি কি না 1 - sin স্কয়ার কত লিখতে পারবো 2 sin inverse x বুঝছি ওকে ফাইন তারপরে এটা জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে কত 1 - y স্কয়ার লিখতে পারবো 1 - কত লিখতে পারবো y স্কয়ার y1 স্কয়ার * হচ্ছে কত 1 - x স্কয়ার ক্লিয়ার আচ্ছা এরপর হচ্ছে আমরা কি করব uv করে ফেলবো তাহলে এখানে y1 স্কয়ার বসে যাবে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে -2x হবে আমি ডাইরেক্ট লিখে ফেলছি ঠিক আছে কিনা এভাবে তোমরা d/dx ছাড়া ডিরেক্ট করতে পারবে যদি এক্সপার্ট হয়ে যাও তখন বুঝা গেছে তাহলে 1 - x2 1 এর ডিফারেন্স 0 - x2 ডিফারেন্সিয়েট কত 2x এটা বসাই দিলাম তারপর সূত্রের প্লাস 1 - x2 কে বসাই দিলাম y1 স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কত হবে 2y1 y2 ঠিক আছে কিনা এটাকে মনে মনে x করছি x2 ডিফারেন্সিয়েট 2x তাহলে কত হবে 2y1 y2 বুঝছে ডাইরেক্ট করে ফেলছি গাইস একটা লাইন দেখনে আর কি তারপরে এখানে দেখো এখানে আমাদের 4টা গুণাকার আছে বসে যাবে 1 এর ডিফারেন্সিয়েট 0 এখানে কত হবে -2y1 হবে তাহলে এবার এখানেও 2y1 আছে এখানেও 2y1 আছে এখানেও 2y1 আছে সব জায়গা থেকে 2y1 বাদ দিয়ে দাও তাহলে এখানে আমরা কত পাবো -xy1 পাবো তারপরে এখান থেকে 1 - x2 * কত y2 পাবো আর এটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে 2y1 চলে গেলে আর কত থাকবে 4y থাকবে = 0 এটাই আমাদেরকে দেখাতে বলছে দেখো 1 - x2 y2 - xy1 প্লাস কত 4y = 0 এটাই দেখাতে বলছে বুঝছি